জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সেখানে ভর্তি অগ্নিদগ্ধদের অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। প্রভা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন সেখানে ভর্তি অগ্নিদগ্ধদের ব্যাপারে? প্রভা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন। আমরা এখন আছি জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটে। এখানে গতকাল রাতে 14 ফেব্রুয়ারি রাতে আশুলিয়া থেকে 11 জন একই পরিবারের 11 জন অগ্নিদগ্ধ রোগী এসেছেন। এখন আমরা এখানে এসে দেখেছি তাদের পরিবারের অন্য সদস্যরা এবং আত্মীয়রা এখানে এসেছেন। 11 জনই আমাদের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ওনারা সাভার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখানে এসেছিলেন। তো 11 জনের মধ্যে এখন 4 জনের অবস্থাই বেশ আশঙ্কাজনক। আমরা ডক্টরের সঙ্গে এখানে কথা বলেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো আমরা এখন তাদের পরিবারের সদস্যরা কি বলছেন সেটা জানবো। আমার হলে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার বোন সকলেই খুব আশঙ্কাজনক হইতেছে। এখন আমরা কোনো কুলকুলানা পাইতেছি না। এখন আমাদের আইসিইউতে ভর্তি করার কথা, এখন আমরা আইসিইউতে ভর্তি করতে পারতেছি না। আমাদের আত্মীয় স্বজন সকলেই এখানে আছে, সকলেই তারা খুব কান্নাকাটা করতেছে। এখন আমাদের জন্য আইসিইউ রুম না দেয় তাহলে আমরা আর কিছু করতে পারতেছি না। যেমনি পারুক আমাদের একটু ব্যবস্থা করে দেব। দর্শক, আমরা ডক্টরের সঙ্গে এখানে কথা বলেছি। ডাক্তার বলেছেন যে 11 জনের মধ্যে যার যে রকম চিকিৎসা প্রয়োজন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন সবাইকে প্রয়োজন অনুযায়ী সুচিকিৎসা দেওয়ার। ইতিমধ্যে তারা 2 জনকে অপারেশন থিয়েটারে পাঠিয়েছেন এবং পর্যায়ক্রমে তারা বাকি রোগীদেরও ব্যবস্থা নেবেন। 11টার সময় মহাপরিচালক এখানে আসবেন তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে। তো আদ্রিতা, এই ছিল জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিট থেকে সাভার আশুলিয়ায় অগ্নিদগ্ধ রোগীদের সর্বশেষ খবর।